পাস হয়ে চলে গেছে। আর এটা বিষয়টা এত বড় লম্বা যে এটাই হইতে হইতে আজকের মূল বিষয়। তবে আজকে কিছুটা হইলে ইঙ্গিত করি, যেটা নিয়ে যে চিন্তা নিয়ে আজকের খুতবাটা সাজিয়েছি, সেটা হচ্ছে আপনারা ইদানিং লক্ষ্য করতে পেরেছেন কিনা, খবরাখবর দেখতে পাচ্ছেন যে অমুক ব্যক্তি রাত্রে শুয়েছে, হঠাৎ মৃত্যু, মরে গেছে। রাস্তা দিয়ে দোকান নিয়ে সবাই বসে চা খাচ্ছেন, কথা বলতেছেন, হঠাৎ বলে ধরতে ধরতে বলছে মরে গেছে। এটা তো হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যু বলে। রাস্তা দিয়ে হাঁটতেছে, বজ্র পড়লো, সে কি কোনোদিন চিন্তাও করেছিল যে আজকে আমি মারা যাব? গরু চড়াতে গেছে খেতে, গরু সহ সে মরে গেছে। সে কি ভাবতে পেরেছিল যে আজকে আমি মরে যাব? এগুলোকে বলা হয় আকস্মিক মৃত্যু। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন ভদ্রভাবে, পেছন থেকে এক গাড়ি এসে আপনাকে মেরে দিল, এটা কি হঠাৎ মৃত্যু? এইভাবে জীবনের বহু ক্ষেত্রে এই হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যু ঘটতে আপনি দেখতে পাবেন, অহরহ ঘটতেছে। এটা নিয়ে আমি যখন ঘাঁটলাম তখন দেখতে পেলাম হাদিসে এই সম্পর্কে একটু ইঙ্গিত করা হয়েছে যে এটাও কিয়ামতের একটা আলামত। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, কিন্তু কিয়ামত যত কাছাকাছিতে চলে আসবে এটা মানুষের সাথে বেশি ঘটবে। যখন তখন বিনা কোনো কারণে মানুষ মরে যাবে, হার্ট ব্লক হয়ে যাবে, হার্ট অ্যাটাক করবে, মাথা ঘুরে পড়ে যাবে, অথবা কোনো বিপদ বজ্র আঘাতে মরবে, অথবা ধসে যাবে, অ্যাক্সিডেন্টে মরবে, অথবা কেউ তাকে মেরে দেবে। মানে এটা হঠাৎ মৃত্যু, মানে আপনার কোনো কিছু বুঝে ওঠার আগেই আপনি মরে যাবেন। এটাকে বলা হয়েছে মৌতুল ফাজা, মানে হঠাৎ মৃত্যু হয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায়। সেই হাদিসটি সাহিহুল জামে 5899 এবং সিলসিলাতুল আহাদিস সাহিহার মধ্যে নাসিরউদ্দিন আলবানী সাহি হাসান বলেছেন 2292-তে রয়েছে। হাদিসের ভাষাটা এরকম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কিয়ামতের আলামত হলো যে মিন ইকতিরাবিস সাআ, কিয়ামত যে ঘনিয়ে আসছে এটার একটা আলামত হলো, দেখেন আলামত দুই রকম। একটা হলো কিয়ামত ঘটবে, এটার একটা আলামত, যেমন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, রাসূল মরে গেছে, কিন্তু এটা সময়ের কাছাকাছি মাপা যায় না। কিন্তু রাসূল বলেছেন সেই সময়টা কখন বুঝতে পারবে যে এটা অনেক বেশি কাছাকাছি চলে আসছে, এই ঘটনাগুলো দিয়ে। কি সেটা বলছে, কিয়ামত আলামত হওয়ার ঘটনাগুলো কাছাকাছিতে যখন চলে আসবে তখন চাঁদকে বড় দেখাবে। মানে আমরা যে প্রথম দিনের চাঁদ দেখি অনেক সময় দূরবীন দিয়ে দেখতে হয়, কিন্তু কিয়ামতের আলামত এমন হবে যে সেই চাঁদ নিজের চোখে দেখতে পাবেন খুব স্পষ্ট, এবং দেখে মনে হবে এটা দ্বিতীয় দিনের চাঁদ। এটা হবে কিয়ামতের কাছাকাছি সময়। এবং মানুষ মসজিদগুলোকে পারাপারের রাস্তা হিসেবে ব্যবহার করবে, মানে মসজিদেও নামাজের জন্য আসবে না, মানে রাস্তা দিয়ে যেহেতু যেতে হয় মসজিদগুলোকে ঠিক ওই রকমের রূপান্তরিত করে দেবে, আসবে আর যাবে। মানে মসজিদের সাথে তার অন্তর লাগা থাকবে না। কোন একটা প্রয়োজনে রাস্তা দিয়ে মানুষ যায় না, মসজিদগুলোকে এরকম তুরুপ বানিয়ে ফেলা হবে। এটা ব্যাখ্যা করা হয়েছে দুই রকম, হয় মসজিদকে সরিয়ে দিয়ে রাস্তা বানিয়ে ফেলা হবে, অথবা বলা হয়েছে আপনি নিজেই মসজিদটাকে রাস্তার মতন ব্যবহার করবেন। তার মানে কি, রাস্তা দিয়ে মানুষ অতিক্রম করে নাকি রাস্তার মধ্যে অনেক বসে থাকে? মানে পারাপার হবেন, রাস্তার মধ্যে বসে থাকবেন আপনি, তার মানে আপনার রাস্তা দিয়ে পার হবেন। তাহলে আজকে মুসলিমদের সাথে মসজিদের সম্পর্ক হলো আপনি যেন মসজিদে আসবেন আর যাবেন, মানে মসজিদের সাথে আপনার অন্তর লাগা থাকবে না। এটা কিয়ামতের একটা কাছাকাছি সময় ঘটবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আইয়াযহারা মাউতুল ফাজা, এবং আকস্মিক মৃত্যু প্রকাশ পাবে। তার মানে এই যে হঠাৎ মরে যাওয়া এটা খুব বেশি মাত্রায় বাড়বে। যেহেতু হাদিসটা হাসান, গ্রহণযোগ্য, আর এটা হচ্ছে কিয়ামতের আলামত, তার মানে এটা শুধু ইহুদি নাসারাদের সাথে ঘটবে না, এটা আমাদের সাথেও ঘটবে। এবং মুসলিমদেরকে এই শিক্ষা থেকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আপনার আমার সাথেও হঠাৎ মৃত্যু ঘটতে পারে। আমাদের মুখ দিয়ে কালেমা উচ্চারণ হওয়ার সময় আমি আর আপনি নাও পেতে পারি। আপনি ভালো একটা কাজ করবেন, সেটা নাও করতে পারেন। কেন আজকের এই হাদিসটাকে কেন্দ্র করে আমি আমার এই বক্তব্যটাকে সাজিয়েছি, আমি জাস্ট প্রথমে এটাকে অনেক বড় মন্দ অবস্থা হিসেবে নিয়েছিলাম, কিন্তু এটা নিয়ে ঘাঁটতে গিয়ে দেখলাম আরব শেখরা বলতেছে যে না, হঠাৎ মৃত্যু সবার জন্য খারাপ না, হঠাৎ মৃত্যু মুসলিম সৎ ব্যক্তিদের জন্য একটা রুখসাত হিসেবেও নেওয়া যায়। মানে তাকে আল্লাহ কষ্টবিহীন মানে নিয়ে গেলেন, এটা পজিটিভলি নেওয়া যায়। তবে দলিলগুলো বলতেছে এটা মন্দ দিকে বেশি যায়, যদিও দলিলগুলো অতটা স্ট্রং না, দুর্বলতা আছে। কারণ একটা হাদিসে আমি পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আশ্রয় চাইতেন। একটা হাদিসে রয়েছে ইয়াতাআওয়াযু মিন মাউতিল ফাজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। এই হাদিসটা প্রথম আমার চোখে পড়ে, তারপরে আমি বক্তব্যটা সাজিয়েছি, কিন্তু তাহাকিক করে দেখলাম হাদিস জাল, মানে গ্রহণযোগ্যই না।
এই হাদিসটি আল মৌজুম আল কাবির তাবারানাতে আছে, কিন্তু হাদিস হচ্ছে জাল। তার চেয়ে হালকা হাদিস হচ্ছে তিরমিজিতে আছে, কিন্তু আরও আশ্চর্যের ব্যাপার হলো এর মন্তব্য নিয়ে। আগে হাদিসটা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হয়েছে যে তিনি বলেছেন, মুমিনের মৃত্যু হলো